প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তালের এই ভরা মৌসুমে তালের ভাপা কেক বা ভাপা পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর এই পিঠাটা আমি তেল ছাড়াই তৈরি করে নিয়েছি। তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা যারা পছন্দ করেন, আশা করি আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর এই লিকুইড মিল্ক কুসুম গরম অবস্থায় রয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একপাশে রেখে দিচ্ছি। এরপর একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আর এটা শুকনা চালের গুঁড়ি, আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা। আমার কাছে ময়দাটা ছিল না, যে কারণে আমি আটা ব্যবহার করেছি। এরপর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ তালের রস। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে প্রথমে যে দুধ এবং ইস্টের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার সম্পূর্ণটাই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর এই ফেটানোর কাজটা খুব ভালো করে করতে হবে, যেন সবগুলো উপকরণ সমানভাবে মিশে যায়। এই তো এরই মাঝে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আপনারা যদি মেজারমেন্ট ঠিক রাখেন তাহলে এরকম একটা ব্যাটার তৈরি হবে। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 3 ঘন্টার জন্য। যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি, ইস্টটা অ্যাক্টিভ হতে সময় লাগবে। ফিরে আসলাম 3 ঘন্টা পর। তো দেখুন ব্যাটারগুলো খুব সুন্দর মতো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর একটু হালকাও হয়ে গিয়েছে। এখন আমি যে বাটিগুলোতে পিঠাগুলো ভাপে দিব সে বাটিগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি কাপ কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় একটাও তৈরি করে নিতে পারেন এই পিঠা বা কেক, বড় একটি কেকের মোল্ডে। আমি এখানে ছোট ছোট বাটিতে তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। আর পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, মাত্র 20 মিনিটে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। বাটিগুলোতে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি যেন পিঠাগুলো উঠাতে সুবিধা হয়। সবগুলো বাটিতে আমি পিঠার ব্যাটারগুলো খুব ভালো মতো দিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে একটু ফাঁকা রেখে পিঠার ব্যাটারগুলো দিতে হবে, কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এরপর সবগুলো পিঠার ব্যাটারের উপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি নারিকেল থাকে সেটাও দিতে পারেন, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। এরপর চলে যাচ্ছি চুলায়। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি। পানিগুলো ফুটছে, একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এরপর পিঠার ব্যাটারগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাপে দিতে হবে ঘড়ি ধরে 20 মিনিটের জন্য। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিয়ে দিচ্ছি। 20 মিনিটে এই পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। 20 মিনিট পর ফিরে আসলাম। আর চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। এটা বাড়ানো বা কমানো যাবে না, বা বারবার দেখাও যাবে না। তো এই তো দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বের হয়েছে, যে কারণে পিঠাগুলো খুব সহজেই হয়ে গিয়েছে। তো এই তো দেখুন আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা খুব সহজে ট্রাই করতে পারেন। স্পঞ্জি এবং সফট একটি পিঠা রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে বেশি ভালো লেগেছে। ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।